ব্যারিস্টার আল মামুন রাসেল, আমি আপনার কাছে শুনি, আপনার কাছে কি মনে হয়, যেটা কি শুধুমাত্রই শেখ হাসিনাকে সুযোগ করে দেয়া, নাকি এটার সাথে আসলে গভীর অন্য কোনো উদ্দেশ্য আসলে যুক্ত আছে, যেটা আসলে একটু ইঙ্গিত দিলেন মাহমুদুর রহমান মান্না, আপনি কিভাবে দেখেন? জি, প্রথম কথা হচ্ছে এবার গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা তো দেখেছি ভারতের সাথে কিন্তু আমাদের কোনো বৈরিতা ছিল না সরাসরি, কিন্তু গণ অভ্যুত্থান হাসিনার পতন হওয়ার পর থেকে ভারত আমাদের সাথে চারদিক থেকে বৈরিতা শুরু করেছে। আমাদের সাথে আপনার এই আমাদের ভিসা বন্ধ করে দিল, তারপরে এমন কিছু না, আমাদেরকে মেনশনেবল কোনো কিছু কিন্তু শত্রুতা তাদের সাথে হয়নি, বা জনগণ একটা স্বৈরশাসকের এগেনস্টে করেছে, আন্দোলন করেছে, তাকে হটিয়েছে, সে গিয়ে ভারতে পলায়ন করলো। কিন্তু এটা গিয়ে মানে সবচেয়ে মাথা ব্যথাটা দাঁড়িয়েছে মনে হয় ভারতের, মনে হচ্ছে ভারতের একজন মুখ্যমন্ত্রীকে উনি বসিয়েছেন, উনি এটা পতন হওয়ার কারণে তাদের কষ্টটা, তারা ভিসা বন্ধ করে দিল আমরা আমাদের সাথে, তারা আমাদের সাথে যে কূটনীতিক সম্পর্কগুলো প্রত্যেকটা জায়গায় তারা আপনি দেখেছেন এবার সরকার, এই নতুন সরকার ক্ষমতা আসার পরেও আমাদের একজন সরকারের একজন আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান সাহেবের সাথে যে আচরণটা করেছে, তার মানে এটা দ্বারায় তারা আসলে ভারত চাচ্ছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চাচ্ছে না, তারা সম্পর্ক তৈরি করতে চায় একটা দলের সাথে। এই দলের পতনটা এর আগে থেকে আছে, এর আগ থেকে ছিল, সেটা তারা নিতে পারছে না। এবং কি শেখ হাসিনাকে তারা, আপনি জানেন 2013 সালে আমাদের প্রত্যাবর্তন আছে, বন্দি প্রত্যাবর্তন একটা আইন হয়েছে, সেখানে কিন্তু এই আইনটার মাধ্যমে কিন্তু বাধ্যকর, যদি কোনো পলাতকে থাকে তাকে হস্তান্তর করা, এটা তারা কিন্তু বাধ্য। কিন্তু সেটার ক্ষেত্রে আমরা দেখেছি তারা সেটি তোয়াক্কা করলো না, তারা বাধ্য হওয়ার পরেও তারা তাকে পাহারা দিচ্ছে, তাকে রেখেছে, এবং কি শুধু তাকে রাখেন নাই, তাকে যে সাংবাদিক সম্মেলন করার সুযোগ করে দিয়েছে। এটা আসলে আমাদের রাষ্ট্র সার্বভৌম এই নিয়ে তারা প্রশ্ন তুলেছে। আপনি দেখেছেন হাদির বিষয়টা দেখেছেন, হাদিকে এই মমতা ব্যানার্জি কিন্তু মেনশন করেছে হাদিকে কে হত্যা করেছে, বা হাদির সন্ত্রাসীরা যে গিয়ে আবার ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। এভাবে করে ভারত সম্পূর্ণ আসলে আমাদের মূল এই এগেনস্টে গিয়ে দাঁড়িয়েছে। এবং কি এবারে যে সাংবাদিক সম্মেলনটা করতে দিয়ে তারা আসলে যে আমাদের সরাসরি তারা আমাদের এগেনস্টে দাঁড়িয়েছে, সেটা তারা প্রমাণ করলো। আমি সরকারকে ধন্যবাদ জানাই এই ক্ষেত্রে। সরকার যে স্টেটমেন্টটা দিয়েছে, এটা বোল্ড একটা স্টেটমেন্ট দিয়েছে। ইতিপূর্বে আমরা নার্ভ দেখিয়ে এরকম কোনো স্টেটমেন্ট আমরা ইতিপূর্বে দেই নাই। আমরা দেখেছি সকলের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, বিরোধী দলের পক্ষ থেকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। আমার মনে হচ্ছে এইভাবে নার্ভ যদি আমরা দেখাইতে পারি, আমাদের সবার মোট কথা হচ্ছে আমাদের শত্রুর ক্ষেত্রে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বুঝতে হবে যে কে এতদিন পর্যন্ত আপনি দেখেছেন স্বাধীনতার পরবর্তীতে আমাদের রাডার ব্যবস্থা আমাদের ছিল সম্পূর্ণ ভারতের উপরে ছিল। আপনি প্রত্যেকটা বিমান যখন $500 করে রেজিস্ট্রেশন হতো, কোথায়? ভারতে হতো। কিন্তু এবার যে অন্তর্বর্তী সরকার আসার পরে এই যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে সেটা আবার বাংলাদেশের আপনি বলছেন যে শত্রু মোকাবেলার ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে।